হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি বিএ অনার্স 5th সেমিস্টার এক্সামিনেশনস 2022-এ বেঙ্গলি DSE2 পেপারে যে প্রশ্নপত্রটি এসেছিল সেই প্রশ্নপত্রটি নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। একজন আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করেছে এই প্রশ্নপত্রটি দেওয়ার জন্য, তাই আমি আজ তোমাদের সামনে এই প্রশ্নপত্রটি দিচ্ছি। তো এই DSE2 পেপারে দুটি পার্ট থাকে। প্রথম DSE2A পার্টে 1 নম্বরে যে প্রশ্নগুলি এসেছিল সেগুলি হলো: প্রথম প্রশ্ন, যামিনী রায়ের প্রধান পরিচয় কি? পরের প্রশ্ন, যামিনী রায়ের জন্ম ও বিদ্যার্জন কোথায় হয়? পরের প্রশ্ন, প্রবন্ধ ও নিবন্ধের মধ্যে পার্থক্য কি? এই পার্টটি হচ্ছে বাংলা প্রবন্ধ এবং নিবন্ধ থেকে, ঠিক আছে। পরের প্রশ্ন হচ্ছে, রবীন্দ্রনাথ ও সংস্কৃত সাহিত্য প্রবন্ধটির রচনাকাল কত? পরের প্রশ্ন, রামমোহন রায় সম্পাদিত পত্রিকার নাম কি? এর পরের প্রশ্ন, ভবতোষ দত্ত কোন বিষয়ে অধ্যাপনা করতেন? পরবর্তী প্রশ্ন, সন্তানের শিক্ষা প্রবন্ধটি প্রথম কবে এবং কোথায় প্রকাশিত হয়েছিল? এরপরের প্রশ্ন, প্রবন্ধ সাহিত্য ছাড়া ভূদেব মুখোপাধ্যায় আর কি কি রচনা করেছেন? পরের প্রশ্ন, রাজা রামমোহন রায়ের জন্মসাল উল্লেখ করো। পরবর্তী প্রশ্ন, পটুয়া শিল্প কোন ধরনের শিল্প? পরের প্রশ্ন, মন্ময় প্রবন্ধ ও তন্ময় প্রবন্ধের বাংলা প্রতিশব্দ লেখো। এরপরের প্রশ্ন, মধ্যযুগীয় বাংলা সাহিত্যে প্রবন্ধ জাতীয় রচনা কোন জাতীয় রচনাগুলিকে বলা যেতে পারে? পরের প্রশ্ন, কালপেচা কার ছদ্মনাম? লাস্ট প্রশ্ন, সফল স্বপ্ন গ্রন্থের লেখক কে? এই 14টি প্রশ্ন দেওয়া থাকে, তার মধ্যে তোমাদের 10টি প্রশ্নের উত্তর করতে হয়। পরের এখানে 5 নম্বরে 3টি প্রশ্ন দেওয়া আছে, তার মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাদের করতে হবে। প্রথম প্রশ্ন, সন্তানের শিক্ষায় পিতামাতার ভূমিকা কতখানি? পরের প্রশ্ন, আধুনিকতার প্রতিকৃত রূপে রাজা রামমোহন রায়ের চরিত্র পাঠ্য প্রবন্ধ অবলম্বনে আলোচনা করো। লাস্ট প্রশ্ন, রবীন্দ্রনাথের সাহিত্য জীবন ও ব্যক্তি জীবনে সংস্কৃত সাহিত্যের যে প্রভাব রয়েছে তা অতুলচন্দ্র গুপ্তের প্রবন্ধ অবলম্বনে সংক্ষেপে আলোচনা করো। এই তিনটি প্রশ্নের মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাদের করতে হয়। পরের পার্টে আছে 10 নম্বরের অ্যান্সার, প্রশ্নের অ্যান্সার করতে হবে। এখানেও 3টি প্রশ্ন দেওয়া থাকবে, তার মধ্যে যে কোনো একটির অ্যান্সার তোমাদের করতে হবে। তো প্রথম প্রশ্ন হচ্ছে, প্রবন্ধ সাহিত্য কত প্রকারের হয়ে থাকে? উদাহরণ সহযোগে প্রত্যেকটির সংজ্ঞা দাও। পরের প্রশ্ন, সংস্কৃতির সামাজিক দূরত্ব বলতে প্রাবন্ধিক কি বোঝাতে চেয়েছেন দেখাও। এর পরের প্রশ্ন, ভারতীয় চিত্রকলার ইতিহাসে যামিনী রায়ের অবদান আলোচনা করো। এরপরে লাস্ট হচ্ছে 15 নম্বরের অ্যান্সার করতে হবে। এখানেও 3টি প্রশ্ন থাকবে, তার মধ্যে তোমাদের যে কোনো একটির অ্যান্সার করতে হবে। তো প্রথম প্রশ্ন, শিক্ষা বিষয়ক আলোচনায় আদর্শ শিক্ষার ধারণা তুলে ধরার ক্ষেত্রে ভূদেব মুখোপাধ্যায়ের কৃতিত্ব আলোচনা করো। পরের প্রশ্ন, দেশজ শিল্পরীতির মধ্যে যে শক্তি ও স্থিতিস্থাপকতার কথা বলা হয়েছে তা পাশ্চাত্য শিল্প রীতিতে পটুয়া শিল্প অবলম্বনে আলোচনা করো। লাস্ট প্রশ্ন, কাজের কথার চেয়ে বাজে কথা দিয়ে মানুষকে চেনা যায় বেশি। রবীন্দ্রনাথের এই বক্তব্যের সারমর্ম আলোচনা করো। এই গেল প্রথম ভাগ, DSE2 এর। পরের পার্টটি হচ্ছে DSE2B। এই পার্টের মধ্যে আছে 20 শতকের বাংলা কবিতা। তো এখানেও প্রথম 10টি প্রশ্নের উত্তর তোমাদের করতে হয়, আর মোট প্রশ্ন সংখ্যা থাকে 14টি। তো প্রথম প্রশ্ন, বাতাসি কবিতায় বাতাসি কে? পরের প্রশ্ন, সোনালী কাবিন কার রচনা? পরবর্তী প্রশ্ন, নীরেন্দ্রনাথের ছদ্মনাম কি? পরের প্রশ্ন, মহিদলালের জন্ম কবে কোথায়?
পরবর্তী প্রশ্ন, হেমন্ত গোধূলি গ্রন্থটির রচয়িতা কে? এর পরের প্রশ্ন, নীরেন্দ্রনাথ চক্রবর্তীর প্রথম প্রকাশিত গ্রন্থ কোনটি? পরের প্রশ্ন, কবি আল মামুদের জন্ম ও মৃত্যুকাল উল্লেখ করো। পরের প্রশ্ন, মোহিতলালের দুটি কাব্যগ্রন্থের নাম লেখো। পরবর্তী প্রশ্ন, জয় গোস্বামী দুটি কাব্যগ্রন্থের নাম লেখো। পরের প্রশ্ন, কাস্তে কবি কাকে বলা হয়? এরপরের প্রশ্ন, 1899 সালে জন্মেছেন এমন দুজন বাঙালি কবির নাম লেখো। পরবর্তী প্রশ্ন, নজরুল ইসলামের দারিদ্র্য কবিতাটি কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল? এরপরের প্রশ্ন, চোরাবালি কাব্যগ্রন্থটি কার রচিত? লাস্ট প্রশ্ন, নজরুল ইসলাম সম্পাদিত একটি পত্রিকার নাম লেখো। এই 14টি প্রশ্ন থাকে, তার মধ্যে তোমাদের 10টির উত্তর করতে হয়। পরের যে ভাগটি সেখানে 5 নাম্বারের, এখানেও 3টি প্রশ্ন থাকবে, তার মধ্যে তোমাদের যে কোনো একটির অ্যান্সার করতে হবে। প্রথম যে প্রশ্নটি সেটি হচ্ছে, কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কবিতার কয়েকটি বৈশিষ্ট্য উল্লেখ করো। পরের প্রশ্ন, বাতাসি বাতাসি বলে ছুটে যায়, কে ছুটে যায় তার সংক্ষিপ্ত পরিচয় দাও। লাস্ট প্রশ্ন, কালাপাহাড় কবিতাটির নামকরণের তাৎপর্য ব্যাখ্যা করো। এরপরে যে কোনো একটির অ্যান্সার করতে হবে, সেটা 10 নম্বরের। এখানেও 3টি প্রশ্ন, তার মধ্যে যে কোনো একটির অ্যান্সার তোমাদের করতে হয়। তো প্রথম প্রশ্ন, রবীন্দ্রনাথ কবিতা অবলম্বনে আল মামুদের রবীন্দ্র ভাবনার পরিচয় দাও। পরের প্রশ্ন, বাতাসি কবিতার ভাববস্তু ব্যাখ্যা করো। এরপরের প্রশ্ন, কাস্তে কবিতার নামকরণের বিশেষত্ব আলোচনা করো। এরপরে হচ্ছে 15 নম্বরের উত্তর করতে হবে, সেখানে 3টি প্রশ্ন থাকবে, তার মধ্যে যে কোনো একটির অ্যান্সার তোমাদের করতে হবে। তো প্রথম প্রশ্নটি হচ্ছে, দারিদ্র কবিতার সূচনায় কবি নজরুল বলেছেন, হে দারিদ্র তুমি মনে করেছ মহান। আবার পরে বলেছেন, অকালে শুকায়ে মোর রূপ রস প্রাণ। এই উক্তির আলোকে কবিতার তাৎপর্য ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, হৃদি ভেসে যায় অলকানন্দার জলে কবিতার বিষয়বস্তু আলোচনা করো। পরের প্রশ্ন, দীনেশ দাশের কাস্তে কবিতায় কবির প্রতিবাদী ও মানবতাবাদী মনোভাব প্রকাশিত হয়েছে, আলোচনা করো। এই হচ্ছে DSE 2 বিট প্রশ্নপত্র। স্টুডেন্টস, তোমরা যদি আমার এই ভিডিওগুলি পেয়ে উপকৃত হয়ে থাকো কিন্তু এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনটি তোমরা বাজিয়ে দেবে। তাহলে আমি পরবর্তী যে ভিডিওগুলি আপলোড করব সেই ভিডিওগুলি নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। আর আমার এই চ্যানেলের মধ্যে অনেক নোটস দেওয়া আছে, সেগুলো পেয়ে হয়তো তোমরা উপকৃত অনেকেই হয়ে থাকো। তাই তোমরা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। আর যদি কোনো কিছু তোমাদের নোটস লাগে তাহলে আমাকে কমেন্ট করে তোমরা জানিয়ে দেবে। ঠিক আছে, তো আজ এখানেই রাখছি। সবাই ভালো থেকো, ধন্যবাদ।